হঠাৎ করে আবার দেশে কি হলো? ব্যাপক তৎপরতা দেখা যাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। আমরা নিউজ 24-এর ভিজুয়াল রিপোর্টে দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর রাজধানীর বিভিন্ন স্থানে খুবই মানে কি বলবো যে সাজগোজ করে নিরাপত্তার বলয় সৃষ্টি করছে। নানা দিকে নানা জায়গায় তল্লাশির ঘটনা ঘটছে এবং পুলিশের প্রতি রেড অ্যালার্ট জারি করা হয়েছে আবার নতুন করে। এই ঘটনা আমরা 5 আগস্টের প্রেক্ষাপটে তার দুদিন আগে এরকম রেড অ্যালার্টের কথা শুনেছিলাম। তখন আওয়ামী লীগের তৎপরতার কথা বলা হয়নি, উগ্রবাদী গোষ্ঠীর তৎপরতার কথা বলা হয়েছিল এবং তখনকার রেড অ্যালার্টে পুলিশের যানবাহন এবং পুলিশকে লক্ষ্য করে হামলার ঘটনা ঘটতে পারে এরকমটাও জানানো হয়েছিল। আবার নতুন করে কি হলো? এবার কি তাহলে আওয়ামী লীগকে কেন্দ্র করে কোনো তথ্য গোয়েন্দা দপ্তরে হাজির হলো, নাকি আবারও উগ্রবাদী আতঙ্ক তৈরি হয়েছে? সাম্প্রতিক সময়ে শেখ হাসিনাকে কেন্দ্র করে এত বেশি আলোচনা হচ্ছে যে এই রেড অ্যালার্টের সঙ্গে খুব সহজেই তার ব্যাপারে সম্পর্ক কানেকশন খোঁজার যে কারো একটা অপশন তৈরি হতে পারে। প্রকৃত তথ্যটা কি? কিছু কি ঘটছে? কোনো স্বার্থবাদী গোষ্ঠী যারা দেশের ভালো চায় না, তারা কি দেশকে উত্তপ্ত করতে চাইছে? চলুন একটু বুঝে ওঠার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন। দর্শক, বলছিলাম আবারও রেড অ্যালার্ট জারি করা হয়েছে। রাজধানী ঢাকায় ব্যাপক তৎপরতা দেখা গেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। সেই তৎপরতা খুব একটা ভালো খবর কিংবা ভালো কিছু মনে হচ্ছে না। কি বলছে গণমাধ্যম? বাংলা ট্রিবিউনের এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, বোমা হামলা সহ নাশকতার শঙ্কায় দেশ জুড়ে সতর্কতা জারি। আবার এই কদিন আগে, মাত্র 4-5 দিন আগে একবার এই ঘটনা ঘটলো, আবারও সেটা ঘটেছে। কি বলা হচ্ছে? বোমা হামলা সহ নানা নাশকতার আশঙ্কায় দেশের প্রতিটি জেলা ও রেঞ্জে সর্বোচ্চ সতর্কতা, হাই অ্যালার্ট, যেটাকে বলছি যে রেড অ্যালার্টের মতো, জারি করেছে পুলিশ হেডকোয়ার্টার্স। আজকে রাতে গত রাতে এই নির্দেশনা দেয়া হয়েছে। যখন আমরা সকালে কথা বলছি তখন গত রাতে এই নির্দেশনাটা দেয়া হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নির্দেশনা জারি করে দেশের প্রতিটি এলাকায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্ক থেকে দায়িত্ব পালন করার কথা বলা হয়েছে। পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে সারা দেশে বোমা হামলা সহ নাশকতা সৃষ্টির আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে প্রতিটি জেলায় রাতের বেলা টহল, মোবাইল ডিউটি এবং চেকপোস্টে নিয়োজিত পুলিশ সদস্যদের অত্যন্ত সতর্কতার সাথে দায়িত্ব পালন করতে বলেছে সদর দপ্তর। দায়িত্ব পালনকালে যে কোনো ধরনের অপ্রীতিকর বা সন্দেহজনক ঘটনা ঘটলে তাৎক্ষণিক আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর। ইতিমধ্যে বেতার বার্তার মাধ্যমে সারা দেশে সতর্কতা জারি করা হয়েছে। বিভিন্ন ইউনিট প্রধানদের মেসেজের মাধ্যমে জানানো হয়েছে বলেও উল্লেখ করেছে পুলিশ সদর দপ্তর। এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি ক্রাইম অ্যান্ড অপারেশনস খন্দকার রফিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেছেন, এটা আমাদের রুটিন ওয়ার্ক। বিভিন্ন সময় গোয়েন্দা তথ্যে আমরা নানা তথ্য উপাত্ত পেয়ে থাকি। সেই তথ্যের ভিত্তিতে পুলিশ মাঠ পর্যায়ের সদস্যদের সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে। তিনি আরও বলছেন, গোয়েন্দা তথ্য রয়েছে যে বোমা হামলা সহ নাশকতা সৃষ্টি করতে পারে উগ্রবাদী সংগঠন বা দুর্বৃত্তরা। এজন্য সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। উগ্রবাদী সংগঠনের কথা বলা হচ্ছে, তার মানে পুলিশের পক্ষ থেকে এই ঘটনার সঙ্গে আওয়ামী লীগের কোনো কর্মকাণ্ড কিংবা তৎপরতা কিংবা কোনো লক্ষ্য এরকম কোনো কিছু বলা হয়নি। গত কয়েকদিন থেকে, বিশেষ করে 5 তারিখে শেখ হাসিনার দিল্লিতে সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে তার আগে থেকে যে আলোচনা চলছে, তার সংবাদ সম্মেলনের পরবর্তীতে যে সকল ঘটনা ঘটেছে, আওয়ামী লীগের 2 এমপি মন্ত্রীর বাসায় হামলার ঘটনা ওই 5 তারিখে রাতে এবং 7 তারিখে এই ঘটনাগুলো আমরা যখন দেখছি, তখন কিন্তু আমাদের জন্য এটা উদ্বেগের খবর যে পুলিশ উগ্রবাদীদের হামলা আশঙ্কা করছে। এই উগ্রবাদী কারা, কোথা থেকে আসলো?
উগ্রবাদীদের আমরা কি আশ্রয় প্রশ্রয় দিয়ে ফেলেছি নিজেদের অজান্তে? সরকারের কাঁধের ওপরে কি উটকো একটা ঝামেলা চেপেছে, যে ঝামেলাটা সরকারের পূর্বতন সরকার, জাস্ট পূর্বের সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে তৈরি হয়েছে। জেলখানা থেকে তাদেরকে মুক্তি সহ নানাভাবে পৃষ্ঠপোষকতা দেওয়া হয়েছে। আমার মনে হয় যে বিএনপি সরকার নতুন এসেই যখন 6 মাসও পূর্ণ হয়নি, ঠিক তখন এত বেশি বোঝা তাদের কাঁধে এসে চাপছে, তাদের জন্য এগুলো বয়ে নিয়ে বেড়ানো কিন্তু কঠিন থেকে কঠিনতর হয়ে পড়ছে। দর্শক, আপনার ভাবনা কি? এই খবর যখন হেডিং দেখেছিলাম তখন মনে হয়েছিল যে এটার সঙ্গে আওয়ামী কেন্দ্রিক কোনো সংযোগ আছে কিনা, কিন্তু পুলিশের বক্তব্যে এটা প্রতীয়মান হয়েছে যে উগ্রবাদীদের ব্যাপারে এক ধরনের রেড অ্যালার্ট তৈরি হয়েছে। পেছনে কি ঘটছে, কি ঘটানো হচ্ছে, দেশকে কারা অস্থিতিশীল করতে চাইছে? আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট। তাকে সবসময় একটি প্রশ্ন করে যে ভাইয়া, শেখ হাসিনা যে বাংলাদেশে ফিরে আসার ঘোষণা দিয়েছে, কোন কারণগুলোর কারণে শেখ হাসিনা সকল রিস্ক মাথায় নিয়ে বাংলাদেশে ফিরতে চাচ্ছে? উনি মারা গেল, সেই বিষয়গুলোকেও তিনি তোয়াক্কা করছে না। তিনি ডিসেম্বরে বাংলাদেশে ফিরবে কেন? হঠাৎ করে এত তৎপরতা কেন বেড়ে গেল শেখ হাসিনা বাংলাদেশে ফেরার জন্য? তার পিছনে কি এমন বিরাট কারণ আছে? সে সকল বিষয়গুলো আমাদেরকে একটি ভিডিওর মাধ্যমে আপনি ক্লিয়ারলি আলোচনা করুন, আমাদের মনের সকল কনফিউশন দূর করে দেন। আজকে এই বিষয়টা নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা করব। আশা করছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, সকল বিষয় একেবারে ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমত, শেখ হাসিনা যদি এই বছর ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফিরে না আসেন, তাহলে কিন্তু আওয়ামী লীগের রাজনীতি আরো 15 থেকে 20 বছর পিছিয়ে যাবে। আওয়ামী লীগ বাংলাদেশে প্রাসঙ্গিক থাকবে, এটা সত্য। আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল করবে, এটা সত্য। কিন্তু আওয়ামী লীগ আগের রূপে বাংলাদেশের রাজনীতিতে 10-15 বছরের ভিতর ফিরতে পারবে না, যদি শেখ হাসিনা বাংলাদেশে এই বছরে ডিসেম্বরে ফিরে না আসেন। আর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, শেখ হাসিনা বাংলাদেশে না ফিরে আসলে আওয়ামী লীগের অনেক শীর্ষ পর্যায়ের নেতা এবং আওয়ামী লীগের অনেক মধ্যম পর্যায়ের নেতারাও বাংলাদেশে ফিরবে না। তারা মনে করবে আমাদের নেত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরে নাই, আমরা কেন বাংলাদেশে ফিরে গিয়ে রিস্ক নিব? তাদেরও সাইকোলজির মধ্যে এই সকল বিষয়গুলো ঘুরপাক খাবে। আর আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে শেখ হাসিনা বাংলাদেশে যদি না ফিরে ভারতের মধ্যে যদি মৃত্যুবরণ করে, তাহলে কিন্তু আওয়ামী লীগের রাজনীতির কবর রচনা যদি না হয়, আওয়ামী লীগ বাংলাদেশে মোটামুটি অনেক সাংগঠনিকভাবে দুর্বল হয়ে যাবে এবং বাংলাদেশ আওয়ামী লীগকে তখন রাজনীতিতে ফিরতে আরো 15 থেকে 20 বছর লেগে যাবে। এটাই হচ্ছে বাস্তবতা। এই সকল বিষয়গুলো শেখ হাসিনা মোটামুটি 80 বছর বয়স হলো, তিনি মোটামুটি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তিনি বুঝতে পেরেছেন যে আমি অন্তত ডিসেম্বরে যদি বাংলাদেশে ফিরে আসি, সেদিন যদি আমার মৃত্যু হয়, আমার এই মৃত্যুকে কেন্দ্র করে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি আবার চাঙ্গা হবে এবং খুব শীঘ্রই বাংলাদেশ আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসতে পারবে বাংলাদেশের রাজনীতিতে, এবং আমার ছেলে এবং মেয়েরা এই বাংলাদেশ আওয়ামী লীগের হাল ধরতে পারবে। কিন্তু আমি যদি ভারতে মৃত্যুবরণ করি, তখন কিন্তু আমার লাশও হয়তোবা বাংলাদেশে ফিরতে দেওয়া হবে না এবং আমার ছেলে এবং মেয়েরা হয়তোবা বাংলাদেশে নাও ফিরতে পারে এবং আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের কোনো নেতাই তখন আর বাংলাদেশে ফিরবে না। তখন বাংলাদেশ আওয়ামী লীগের হাল ধরবে কে? এই সকল বিষয়গুলো তিনি অনুধাবন করতে পেরেছেন। ওই আমি একটা সবসময় কথা বলি না, জোর মেসিস যখন একটা চিহ্ন রেখে যা। শেখ হাসিনা একজন আয়রন লেডি, শেখ হাসিনা একজন সাহসী নেত্রী। তিনি 45 বছরের উপরেই বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রীর দায়িত্ব পালন করছে এবং বাংলাদেশ আওয়ামী লীগের হাল ধরে রেখেছে। তিনি এভাবে একটা সংগঠনকে হারিয়ে যেতে দিবে না। তিনি ওনার জীবনের রিস্ক নিয়ে হলো বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরে এসে
আবার চাঙ্গা করবে। বিনিময়ে তিনি মারা গেল, বিনিময়ে তিনি ফাঁসির দড়িতে ঝুললো, তিনি সেটা তোয়াক্কা করেন না। তিনি ভালো করেই জানে তিনি যদি ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আসে, বাংলাদেশের মধ্যে তখন যে কোনো কিছু ঘটতে পারে। হয়তো বা ওনাকে মেরে ফেলারও প্ল্যানিং হতে পারে, হয়তো বা ওনাকে জেলে নিয়ে গিয়ে ফাঁসি দেওয়ারও প্ল্যানিং হতে পারে, হয়তো বা বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের নেতা কর্মীদের পাশে দাঁড়িয়ে আরেকটি পাল্টা অভ্যুত্থানও ঘটিয়ে দিতে পারে। সকল কিছু বাংলাদেশে তখন হওয়া সম্ভব, কারণ বর্তমান বিএনপি সরকার শেখ হাসিনাকে তখন না পারবে গিলতে, না পারবে ভূমি করে ফেলে দিতে, না পারবে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিতে, না পারবে কার্যক্রম নিষিদ্ধ করে আওয়ামী লীগকে দমন নিপীড়ন করতে। সো শেখ হাসিনা সকল কিছু মোটামুটি তিনি পর্যালোচনা করে, চিন্তা করে, সকল কিছু গুছিয়ে নিয়েই, সকল কিছু বুঝতে পেরে, জীবনের রিস্ক নিয়ে হলো তিনি ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছে। এই সকল কিছুর মিশালেই, এই কারণগুলোর কারণেই শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে ফিরছে। এই বিষয়গুলো এখন বিএনপি, জামাত, এনসিপি সকলেই মেনে নিয়েছে শেখ হাসিনা যে ডিসেম্বরে বাংলাদেশে ফিরছে। এতদিন তারা গালবাজি করতো শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য আমরা কাজ করছি, আমরা প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ভারতকে জানিয়েছি তারা যাতে শেখ হাসিনাকে আমাদের কাছে ফিরিয়ে দেয়। এখন কিন্তু তারা এই সকল কথা বলছে না। তারা এখন মনে প্রাণে চাচ্ছে কোনোভাবেই যাতে ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরে আসতে না দেয়, শেখ হাসিনা বাংলাদেশে ফিরে না আসুক। অন্তত যেভাবে আছে আমরা সেভাবে ভালো আছি, আমরা এখন আর গালবাজি না করি, চুপচাপ থাকি। কিন্তু শেখ হাসিনা নিজেই বলছে আপনারা আমাকে ফিরিয়ে আনা লাগবে না, আমি নিজেই ডিসেম্বরে বাংলাদেশে ফিরছি, আপনাদের যা কিছু করার আপনারা করতে পারেন, তবুও আমি বাংলাদেশে ফিরবো এবং মাথা উঁচু করেই ফিরবো। এই বিষয়গুলো হচ্ছে মূল কারণ শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসা। তাই আপনাদের মনের মধ্যে যে প্রশ্নগুলো ছিল, কোন বিরাট কারণে শেখ হাসিনা সকল রিস্ক মাথায় নিয়ে বাংলাদেশে ফিরে আসছে, সেই কারণগুলো কি কি এবং মাথায় শেখ হাসিনার কি কি চলতে পারে, সেই বিষয়গুলো আমি এই ভিডিওর মধ্যে উল্লেখযোগ্য যেগুলো আছে সেগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি মোটামুটি আপনারা সকল প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন। আর ওই যে কথাটা বলেছিলাম, জোর মেছিস যখন একটা চিহ্ন রেখে যা, শেখ হাসিনা সেটা মোটামুটি মাথায় রেখেই আগাচ্ছে। শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরে আসার পরে ফাইট করে 1-2 বছরের মাথায় মারাও যায়, অন্তত শেখ হাসিনাকে আজীবন বাংলাদেশের মানুষ মনে রাখবে, আওয়ামী লীগের নেতা কর্মীরা মনে রাখবে এবং আজীবন স্মরণ করবে সাহসী নেত্রী হিসাবে, এবং সেলুট হিসাবে ওনাকে সবসময় সম্মান জানাবে সেলুট দিয়ে। এটা হচ্ছে বাস্তবতা, কারণ তিনি একটা চিহ্ন রেখে গিয়েছেন বাংলাদেশের রাজনীতিতে। এই ব্যাপারগুলো আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের সকল নেতার অনুধাবন করতে হবে, কারণ সকলের বয়স এখন প্রায় 65-70-এর উপরে চলে গিয়েছে। জীবনে আর বাঁচবেন কতদিন? বাঘের মতো বাংলাদেশে ফিরে এসে শেখ হাসিনার সাথে লড়াই করে যদি আপনারা টিকে যান, জাতি আপনাদেরকে আজীবন মনে রাখবে। যদি হেরেও যান, তবুও আপনারা বাংলাদেশের রাজনীতিতে যে একটা চিহ্ন রেখে গিয়েছেন লড়াই করার, সেটা আজীবন বাংলাদেশের জনগণ এবং আওয়ামী লীগের নেতা কর্মীরা শ্রদ্ধা করে স্মরণ করবে। সো সেই বিষয়গুলো আপনারা মোটামুটি এখন থেকেই অনুধাবন করতে হবে, কারণ ডিসেম্বরে কোনো ভয় পেলে চলবে না। শেখ হাসিনার সাথে আওয়ামী লীগের সকল শীর্ষ পর্যায়ের নেতারা, মধ্যম পর্যায়ের নেতারা এবং যে সকল কর্মীরাও বিদেশে আছেন, সকলেই অ্যাট এ টাইম সেদিন বা তার আগের কিছুদিন আগে থেকে সকলে বাংলাদেশে ফিরে আসতে হবে। বাংলাদেশে আওয়ামী লীগের আবার গণজাগরণ ঘটাতে হবে, বাংলাদেশের সকল রাজপথ আবার আওয়ামী লীগের নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে। আশা করছি আমি এই ভিডিওর আলোচনায় যে সকল বিষয়গুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি এবং যে সকল গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছি, যারা আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন তারা মোটামুটি সকল বিষয় ক্লিয়ারলি বুঝতে পেরেছেন।